থেকে উঠে বেলকনিতে এসে দেখি সকালের ৪-৫টার ওয়েদারটা ঠিক যেন এরকম, চারিদিকে কুয়াশায় মোহমোহ করছে, আর তার সঙ্গে ফুলের কি সুন্দর গন্ধ আর কালারিং ফুলগুলো দেখে যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। আরে তোমরা কি ভাবছো হঠাৎ আমি এটা কোথায় এলাম? না না, এটা কোনো গ্যাংটক বা মানালি নয়, এটা হচ্ছে কালিম্পং। আর কালিম্পং এর চারিদিকের ওয়েদারটা এরকম ছিল, জাস্ট লাইক ওয়াও, মানে এত সুন্দর ওয়েদারটা। আর চারিদিকে যে কুয়াশা পড়েছে সেটা দেখার মতন, চারিদিকে কুয়াশায় যেন পাহাড়টা ঢেকে দিয়েছে, তার সঙ্গে হালকা কি সুন্দর হাওয়া দিচ্ছে, তার সঙ্গে তো ঠান্ডা আছেই। আজকে আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর হোটেলটা কেমন কি আর কিভাবে আমরা এখানে এলাম সেটাই তোমাদের সঙ্গে আজকের ব্লগে শেয়ার করব। সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভিডিওটা। তোমাদের যেই ফার্স্টের ভিউটা দেখালাম সেটা হচ্ছে বেলকনির দিকটা, তারপরে এই যে বেডরুমটা, এখানে দুটো বেডশিট আছে, তার সঙ্গে দেওয়ালে সুন্দর পেন্টিং আছে, তার সঙ্গে আয়নাও আছে, আর এখানে বাথরুম আছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের তো খুব ভালো লেগেছে। তোমরা হয়তো ভাববে বেডরুমটা তো অগোছালো আছে, আর এখন বলছি যে পরিষ্কার, না না, এটা আমরাই অগোছালো করেছি, আগে প্যাক করছিলাম তার জন্য একটু অগোছালো আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এখানে দেখো সকালে মর্নিং এ চা দিয়ে গেছে, তো এখানে চাটা খুব সুন্দর করেছে, আর কাপগুলো দেখো জাস্ট ওয়াও, মানে নতুন ইউনিকের, খুব সুন্দর লাগছিল দেখে। আর আমারও খুব নেওয়ার ইচ্ছে ছিল কালিম্পং এ এরকম কাপ নেওয়ার। সারাদিনটা ঘুরে তারপর মার্কেটে এসে হাতে যেন খুব কম সময় ছিল, আর মার্কেট ঘুরতে যে কতটা সময় লাগে তোমরা ঠিক ভালো করেই জানো। যেটুকু ঘুরেছি কেনাকাটি অনেক কিছু কেনা হয়ে গেছিল, বাট এরকম সেম কাপ খুঁজে পাইনি, তাই আর নেওয়া হয়নি। আর কাপগুলো যে এত কিউট ছিল ঢাকনা সহ, আমার তো নেওয়ার খুব ইচ্ছে ছিল, বাট এরকম আমি খুঁজে পাইনি মার্কেটে ঘুরে ঘুরে। যাই হোক, নেক্সট টাইম যখন আবার আসবো কাপটা কিনেই নিয়ে যাব। বেডরুমটা দেখো এখন আমি পরিষ্কার করে দিয়েছি, না না এতটাও অগোছালো নয় যে বেডরুমটা অগোছালো করেই চলে যাব, বেডরুমটা তাই বেশ ভালো করেই সাজিয়ে দিয়ে গেছি। এখানকার ঘরগুলো ডিজাইনগুলো যেন সেই সুন্দর, তার সঙ্গে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কি সুন্দর না ফুলের গাছ আছে, তাই একটু আমি ভিডিও আর ছবি তুলে নিচ্ছিলাম, কারণ মনে হচ্ছে যে এখান থেকে ছেড়ে যেতেই ইচ্ছে হচ্ছে না। তা কি করবো বলো, যেতে তো বাড়ি হবেই। এটুকু সময় যেটুকু ঘন্টা মিনিট সেকেন্ড থেকেছি খুব ভালো লেগেছে। এই দার্জিলিং কালিম্পং লাভা যতটুকু ঘুরেছি খুব ভালো, বাট তার সঙ্গে অনেক শরীরের ক্লান্তি নিয়ে যাচ্ছি, কারণ প্রচুর জার্নি হয়ে গেছে। আর আজকে মনে হচ্ছে যে আর দুদিন থাকলে বেশ ক্লান্তিটা দূর হয়ে যেত, কারণ কি করব সময় তো হাতে বেশি নেই, তাই 4 দিনের ট্যুর নিয়েই এসেছিলাম। আর 4 দিন পর ঠিক বাড়ি ফিরে যাচ্ছি। ঘুম থেকে উঠেছিলাম 5টার সময়, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে 6:30টার মধ্যে হোটেল থেকে বেরিয়েছিলাম। এখন দেখো সূর্যটাও ভালো করে ওঠেনি, আর আমাদের সময় হচ্ছে ট্রেনের 12টার সময়, তো 4 ঘন্টা 5 ঘন্টা লাগবে, তার সঙ্গে যদি জ্যাম থাকে তাহলে তো সময় গেলই। তো সেই জন্য আগে করেই আমরা বেরিয়েছি। এইদিকে দেখো জানলা দিয়ে এতটাই হাওয়া দিচ্ছে, আমার চুলগুলো পুরোই এলোমেলো হয়ে গেছে, আর এইদিকে ভিউটা যেন সুন্দর লাগছে। দেখো এখনো অন্ধকার অন্ধকার হয়ে আছে, এখনো সূর্যটা ঠিকঠাক উঠেইনি। আমি যতক্ষণ গাড়িতে ছিলাম ততক্ষণ ভিডিওই করেছি, মনে হচ্ছে আস্ত মায়া নিয়ে আমি যেন বাড়ি যাচ্ছি, এরকম অবস্থাটা মনে হচ্ছিল, মানে ফিল করতে পারছিলাম। যতই ক্লান্তি আর যতই জার্নি হোক না কেন, এই পাহাড়ের দৃশ্যটা দেখে জাস্ট সবকিছু ভুলে যাচ্ছিলাম। আর এখানে আমার প্রচুর ঘুম পাচ্ছিল, তো আমি ভাবছিলাম যে আজকে তো চলে যাচ্ছি, আজকে আর ঘুমাবো না, একটু ভিডিও করি, বিকজ চারিদিকের ভিউটা এত সুন্দর যে মানে ভিডিও না করে থাকা যাচ্ছে না, তার সঙ্গে যে আমি একটু ঘুমাবো সেটাও শান্তিতে আমি ঘুমাতে পারছি না। তাই ভাবলাম যে না, একটু ঘুমাবো না, একটু ভিডিওই করি। আর যতক্ষণ যাচ্ছি পাহাড়ের মধ্যে দিয়ে ততক্ষণ যেন পাহাড়ের অনুভূতিটা ফিল করি। হোটেল থেকে খুব সকালে বেরিয়েছিলাম, আর এখন বাজে তোমার 9:30 10টা এরকম সামথিং বাজে। তো আমাদের সকলের খুব খিদে পেয়ে গেছিল। ড্রাইভার দাদা এই হোটেলটাই দাঁড়িয়েছিল আর বললো যে এই হোটেলটাই অনেক ভালো খাবার দেয়, খাবার দাবার খুব সুন্দর করে, এই জন্য আমরা দেরি না করে এই হোটেলে চলে এসেছিলাম। আর নিয়েছিলাম লাচ্চা পরোটা, তার সঙ্গে তরকারি, আর একটা ফুলকপির তরকারি ছিল, আর একটা চাটনি ছিল। আর বড় মশাই আমাকে এখানে খাইয়ে দিচ্ছিল, কারণ আমার শরীরটা প্রচুর খারাপ করছিল, তো একটাই নিয়েছিলাম প্লেট, তো ওখানেই ও আমাকে খাইয়ে দিচ্ছিল আর নিজেও খাচ্ছিল। আমি তো বলেছিলাম আমি কিচ্ছু খাবো না, কারণ গাড়িতে আমার প্রচুর শরীর খারাপ করে, তার সঙ্গে বমিও হয়। তো বড়মশাই বলছিল না না একটু খাও তাহলে ঠিক হয়ে যাবে। তো বড়মশাই আমাকে এখানে খাইয়ে দিচ্ছিল, আগে যেমন মা আমাকে খাইয়ে দিত এখন সেম বড়মশাই আমাকে খাইয়ে দেয়। তারপর খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম স্টেশনে পৌঁছানোর অপেক্ষায়, আর কিছুক্ষণ বাকি, পাহাড়টা শেষ হবেই বলে। আর এই পাহাড়টাই আমরা দাঁড়িয়েছিলাম, এটা হচ্ছে তিস্তা নদী। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর ভিডিও ফটো অনেক তুলেছি। তো তারপর আবার রওনা হয়েছি স্টেশনের উদ্দেশ্যে। আর এই যে এই ব্রিজটা দেখছো, একসময় ব্রিটিশরা এই ব্রিজটা তৈরি করেছিল, এই ব্রিজটার মধ্যে কোনো নাট বসানো নেই। ব্রিজটা বানানোর পর ব্রিটিশরা এখানে কখনোই পারাপার হয়নি, তারপর ব্রিটিশরা এখান থেকে চলে গেছিল। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখন আমি স্টেশনে এসে পৌঁছে গেছি। আর হোটেলে খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছিলাম স্টেশনে। আর ট্রেন আসতে অনেকটাই দেরি, তাই বরমশাকে এখানে জ্বালাচ্ছিলাম আর অনেক বদমাশি করছিলাম, কারণ ভালো লাগছিল না, হি হি। আর বরমশাইয়ের সঙ্গে এখানে মারপিট করছিলাম। তারপর দেখি ট্রেন চলে আসে, তো ট্রেনে উঠে পড়েছে এখন। আর আমার ফেভারিট হচ্ছে ঝালমুড়ি, অনেক দিন খাইনি বিশ্বাস করো, কারণ এই ঝালমুড়িটা আমি অনেক মিস করি। তাই এখানে এসে ভাবলাম যে ট্রেনে উঠেছে তো খাবো না, এটা কখনো হতেই পারে না, তাই একটা ঝালমুড়ি নিয়েছিলাম। ঝাল ঝাল করে মাখিয়েছিল লোকটা, খুব ভালো বানিয়েছিল। কারণ রাজকোট গিয়ে এইসব খাবারের কথা আমি ভুলেই গেছি, কারণ এগুলো ওখানে পাওয়াই যায় না, আর যাও বা পাওয়া যায় ঠিক এরকম টেস্ট হয় না। তো আমি এগুলো প্রচুর মিস করি, সত্যি বলছি। বিশেষ করে ফুচকা, ঝালমুড়ি, পেয়ারা মাখা, কদবেল, এগুলো তো সত্যিই খুব মিস করি। এগুলো ছিল আমার সন্ধ্যের আড্ডার খাবার, মানে এগুলো যে এতই পরিমাণে ভালোবাসতাম, সন্ধ্যের সময় একবার যদি না খেতাম এই ফুচকা ঝালমুড়ি তাহলে প্রচুর মিস করতাম। তো এখন আর সেটা হয় না, ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে, কারণ
কারণ ওখানে পাওয়া যায় না। তারপর দেখি যে সিঙ্গারা উঠেছিল ট্রেনে, তো সিঙ্গারা নিয়েছিলাম। এখানে সিঙ্গারাটাও বেশ ভালোই ছিল। আমি তো ফাস্ট ফুড লাভার, আমার মতন কে কে আছো ফাস্ট ফুড খেতে অনেক ভালোবাসো, একটু কমেন্ট বক্সে জানিও। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।